মশাই? গাইড বুকের মতে এটা হলো দরবার স্কোয়ার। চলুন। এই যে ওল্ড প্যালেস, ওই বারান্দায় দাঁড়িয়ে রাজা দর্শন দিতেন। আর একটু এগিয়ে গিয়ে সামনে পড়া উচিত কাল ভৈরব। কাল ভৈরব? হ্যাঁ, আর তার সামনে পুলিশ স্টেশন। আচ্ছা, এগুলো কি মশাই? মন্দির? ইংরেজিতে বলে প্যাগোডা। এগুলো নেপাল ছাড়ার কোথাও পাবেন না। তার মানে বুদ্ধিস্ট? না, হিন্দু। নেপালের 80% হিন্দু। কিন্তু কিন্তু বুদ্ধদেবের জন্ম তো হয়েছে। হ্যাঁ, নেপালি, লুম্বিনী পাক। অদ্ভুত জায়গা মশাই। কোথায় লাগে আপনাদের ওই বেনারস? আপনারা দুজনে একটু ঘুরে দেখুন, আবার মিনিট 15 পর এখানে হাজির হবেন। আমি একটু থানা থেকে ঘুরে আসছি। তপেশ রঞ্জন, একটা টুপি কিনলে কেমন হয়? খুব ভালো হয়। এখানে তো টুপি ছড়াছড়ি। হ্যাঁ, চলুন। এত সোবার নিচ্ছেন কেন? এইটা নিন। কেমন লাগছে? টেরিফিক। এসে গেছে। ফলো করবেন? তুমি বলছো? চলুন, এখনো তো 10 মিনিট হাতে আছে। হ্যাঁ, এইবার দেখি না কোথায় ঢুকলো।
Yes. No, No? no. We are looking. You don't want anything? Want মানে We have nice things here. We have tankas, ornaments, bells. for children, ঝুমঝুমি। ওটা জপু যন্ত্র। It's a prayer wheel for meditation. You hold it like this and you turn it. Turn it. No, it's like this. Oh. ভারী সুন্দর জিনিস তো। Take one, it's only 300 rupees. 10 মিনিট হতে চললো মশাই, চলুন। বিল কাম লেটার। থ্যাঙ্কস। ওটা রেখে। ফেলুদা, কি ব্যাপার? ওই যে 2 নম্বর বাটরাকে দেখলাম। কোথায় দেখলেন? ওই আমরা একটা টুপি কিনছিলাম, ওইখানে দেখলাম 10 হাত দূরে, একেবারে 10 হাত দূরে। 1 নম্বরকে দেখেননি তো? না না না, হাতে সিগারেট ধরালো। হ্যাঁ। তারপর ওকে ফলো করলাম, একটা কিউরিয়ার দোকান ঢুকে গেল। আমরাও পেছন ফলো করলাম জানেন, কিন্তু পেলাম না। পিছনে একটা দরজা ছিল, আমার মনে হয় ওটা দিয়ে দোতলায় চলে গেছে। যাক, এইটাই তো চাইছিলাম। হ্যাঁ, কাঠমান্ডু আসা সার্থক। দোকানটা ভালো করে দেখে রেখেছিস তো? রাত্রিবেলা চিনতে পারবি? হ্যাঁ, আর ওই থানায় কি হলো মশাই? এসপি সাহেব বললেন যে কোঅপারেট করবেন। দেখেছেন ঘটনার গতি কিরকম, একেবারে দুর্বার বেগে এগিয়ে চলেছে। হ্যাঁ, সেটাই তো চাই, নাহলে কাঠমান্ডুতে বেশি দিন থাকতে গেলে পকেট ফাঁক হয়ে যাবে। চলুন। মিস্টার মিটার, আসুন। Who's the patient? পেশেন্ট কেউ নেই। এই আপনার ফিস, আর এই আমার কার্ড। বসুন। থ্যাংক ইউ। প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ, কলকাতায় একটা খুন হয়েছে, আমি তার তদন্ত করতে এখানে এসেছি। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? যে খুন হয়েছে তাকে আপনি চিনতেন, অনিকেন্দ্র সোম। Such a reckless boy. আমি জানতাম ওর একটা কিছু গন্ডগোল একদিন হবেই। সে আপনাকে বলেছিল যে এখানে একটা জাল ওষুধের কারবার চলেছে? Yes, he said that. কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো কিছু জানি না। আমার ধারণা ওই কারবারিরাই ওকে খুন করেছে। I really know nothing about such a racket. আর আমাদের ডিসপেন্সারির কোনো ওষুধ জাল বলে সেরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। না, আপনার টেডব্যাকে কোনো ভেজাল নেই, সেটার প্রমাণ পাওয়া গেছে। Thank God. কিন্তু হিমাদ্রি চক্রবর্তী টেডব্যাক নেওয়া সত্ত্বেও যে টেটানাসি মরল, সে ব্যাপারে আপনি কি বলেন? আমি কি বলবো মিস্টার মিটার? সে ছেলের হাতে স্ক্র্যাচ লেগেছে, কখন লেগেছে সে জানি না। যদি 26 ঘন্টারও বেশি আগে ইনজুরি হয়ে থাকে তাহলে তো ভ্যাকসিনে কাজ নাও দিতে পারে, সেটা সবাই জানে। আপনার ওষুধ আসে কোত্থেকে? হোলসেলার, তাতে ব্যাচ নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে। সে সবই যে জাল করা যায় সেটা আপনি জানেন তো? আই নো মিস্টার মিটার, কিন্তু আমি নিজে যতদিন প্রমাণ না পাচ্ছি ততদিন সে নিয়ে মাথা ঘামাবো কেন? আর আপনি বিবেচনা করে দেখুন না, যখন তাদের জিজ্ঞেস করলাম তোমরা জানলে কি করে, বলবে না, সিক্রেট। যদি কোনো এভিডেন্স থাকে তো আমাকে বলো। ঠিক আছে, তবে একটা কথা বলুন আমাকে, এরকম যদি কোনো এভিডেন্স পাওয়া যায় আপনি আমাদের সাহায্য করবেন কিনা? তা কেন করবো না মিস্টার মিটার, তাতে তো আমাদেরই লাভ। এটুকুই জানাচ্ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আর বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। নট এট অল, প্লিজ। তবে এটা বলতে পারি যে অনিকেন্দ্র সোমের খুন থেকে এটা আমারও ধারণা হয়েছে যে এখানে এরকম একটা কারবার চলেছে।
আপনি ইনভেস্টিগেট করুন মিস্টার মিটার, যদি দরকার লাগে আমাকে বলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ তো বেশ মালদার ডাক্তার মশাই। এদেশে ডাক্তারদের পোশাক ভালো হলে মাসে প্রায় লাখ টাকা পর্যন্ত রোজগার করে। হ্যালো, রিসেপশন, could you give me 244-912 প্লিজ? বাট্রাকে জানিয়ে দিচ্ছ? জানিয়ে দেওয়া দরকার, কারণ ভদ্রলোক দিব্যি নিশ্চিন্ত মনে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এদিকে ওর মাথার উপর ঝুলছে খাড়া। হ্যালো, এক্সোটিক নেপাল, মে আই স্পিক টু মিস্টার বাট্রা প্লিজ? মিস্টার বাট্রা, প্রদোষ মিত্র বলছি। শুনুন, আপনার যমজ ভাইকে দেখা গেছে। হ্যাঁ, এই অল্পখানেক আগে দরবার স্কোয়ারে এসে ঘুরে বেড়াচ্ছিল। আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি পুলিশে খবর দিয়ে দিন, ওদের ব্যাপারটা বুঝিয়ে বলুন, আর সময় নষ্ট করবেন না। আর ওরা কি বলে সেটা আমাকে জানিয়ে দেবেন। আচ্ছা, আর আরেকটা কথা, কাল সকালবেলা একটা গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, এই ধরুন 8টা নাগাদ। আমিন, আসুন আসুন ডক্টর সাহেব, বসুন, খবর বলুন। আপনি কেমন আছেন বলুন? আপনার তো এসে ভালোই আছেন। কিন্তু এদিকের খবর ভালো নয় মোহনলাল জি। ভাই ভাই, ডিটেকটিভ। ডিটেকটিভ? ইয়েস, ফ্রম ক্যালকাটা। আপনাকে বলেছিলাম, সোম বলে একটা ছেলে আমার কাছ থেকে জোর করে অ্যাম্পিউল নিয়ে গিয়েছিল কলকাতায় টেস্ট করবে বলে। সে গোয়েন্দা লাগিয়েছে, আর সে এখানে এসেছে ইনভেস্টিগেট করতে। সর্বনাশ! আপনার উচিত ছিল দুজনকে একসঙ্গে ইঞ্জেকশন লাগানো। তা কি করে সম্ভব হয় মগনলাল জি? কেশরী, কিন্তু সোম ছেলেটি ডিটেকটিভের কাছে যাবার মৌকা পেল কি করে? জগদীশকে ডাকো। একসঙ্গে প্লেনও গেল, দুপুরের মধ্যেই তো কাম খতম করে ফেরার কথা। ওই গোয়েন্দা আমায় ডেকে পাঠিয়েছিল। হিয়ার ইজ হিজ কার্ড। প্রদোষ মিত্র একা আছেন কে অন্য লোক সঙ্গে আছেন? সঙ্গে তো দুজনকে দেখলাম। ও কাজিন এন্ড আঙ্কেল। বাহ, আপনি এদের চেনেন নাকি? এরা তো আমার পুরানো বন্ধু, বেনারস। হ্যাঁ, কিন্তু তাহলে এখন কলকাতায় তোমার এই কাজে দেরি হলো কেন? তোমার তো কাম দুপুরেই সেরে ফেলার কথা। দুপুরে গিয়েছিলাম, ও তখন হোটেলে ছিল না। সন্ধ্যাবেলাও গিয়েছিলাম, there was a heavy shower. Still I went. Bad luck. ও তখনও ছিল না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। এখন তাহলে মানে কি
Don't worry, Dr. Saab. I will take care of it. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।